فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد ولقد خلقنا الإنسان ونعلم ما توسوس به نفسه ونحن أقرب إليه من حبل الوريد إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد ونفخ في الصور ذلك يوم الوعيد وجاءت كل نفس معها سائق وشهيد لقد كنت في غفلة من هذا فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আত্মসমর্পণকারী ভাইরা,
মহান আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে এখনও বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন। আমরা আমাদের যাপিত জীবনে ফেলে আসা দিনগুলোতে যত ধরনের অসঙ্গতি এবং ইসলাম বহির্ভূত কর্ম সংগঠিত করেছি, আমাদের যদি গত রাতে মৃত্যু হতো তাহলে আমরা তওবা করার সুযোগ বা ফুরসত আমরা পেতাম না। আল্লাহ যে আমাদেরকে এখনও বাঁচিয়ে রেখেছেন, এটা আল্লাহর দরবারে হাজারো শুকরিয়া যে আমরা কিছু সময় আরও বেশি পেলাম যে আল্লাহর দরবারে পৌঁছার আগেই আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমাদের যাপিত জীবনে ইবাদত বন্দিগুলোর অসঙ্গতি দূর করার জন্যে তওবা করার একটা সুযোগ আমরা পেলাম। এজন্য আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় নবীজির শানে দুরুদ এবং সালাম, যিনি আরবের মরুময় অঞ্চলে জাহিলি একটি সমাজে জন্মলাভের পরে কোরআনিক লিটারেচারের মাধ্যমে তাওহীদি চেতনায় মানুষদেরকে এমনভাবে একই সুতায় বেঁধেছেন, পারলৌকিক ভাবনায় এমন সমৃদ্ধ সৃষ্টিশীল চেতনায় তাদেরকে শুদ্ধ পরিচ্ছন্ন মানুষ হিসেবে তৈরি করেছেন, যে সময় এবং কাল এবং জনগোষ্ঠীকে কেয়ামতের অনন্ত অসীম কেয়ামত আসার পূর্ব পর্যন্ত যত মানব সন্তান এই পৃথিবীতে আগমন করবে সবার জন্য তাদের চরিতাদর্শ, তার দেখানো পথ পদ্ধতিকে অনুসরণীয় এবং অনুকরণীয় হিসেবে প্রিয় নবীজি ঘোষণা দিয়েছেন। যেই কোরআনিক লিটারেচারের মাধ্যমে তিনি নতুন একটা সভ্যতার জন্ম দিয়েছেন, যেই সভ্যতায় নির্যাতিত বঞ্চিত মানবতা শান্তি পেয়েছে, সকল শ্রেণী পেশার মানুষ নিজের অধিকার নিশ্চিত করতে পেরেছে, সেই কোরআনিক লিটারেচারের শক্তি এত ব্যাপক, এত বিস্তৃত, এত হৃদয়গ্রাহী এবং এত মনোমুগ্ধকর, যেটার আবেদন কিয়ামত পর্যন্ত অবশিষ্ট থাকবে, যার ফিলোসফিক্যাল অ্যাপ্রোচ আফটার রিজারেকশনেও কার্যকর থাকবে। এবং বিজ্ঞানের যত আবিষ্কার, আধুনিক প্রযুক্তির যে গগনচুম্বী উৎকর্ষ সাধন, কোরআনিক এবং হাদিস লিটারেচারের কোনো বক্তব্য, বাণী বা বিবৃতি বা নির্দেশনাকে অনুপযুক্ত, সময়ের সাথে অসঙ্গতিপূর্ণ অথবা ভারসাম্যহীন হিসেবে কখনো উপস্থাপিত এ পর্যন্ত 1500 বছরে হয়নি, কিয়ামত পর্যন্তও হবে না। সেই প্রিয় নবীজি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোত্তম আদর্শ দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন, যার অনুসরণ অনুকরণ নয় শুধু, যাকে ভালোবাসা নিজের জীবনের চাইতে, পিতামাতার চাইতে, আপনজনদের চাইতে, বসত বিটা এবং নিজের গচ্ছিত ধনসম্পদ এবং ব্যবসা বাণিজ্যের চাইতেও অধিকতর পরিমাণ ভালোবাসা ইমানের সাথে সম্পৃক্ত করা হয়েছে, এবং যার প্রতি ভালোবাসাকে আবশ্যকীয় করে ঘোষণা দেওয়া হয়েছে মহাগ্রন্থ আল কোরআনের অনেকগুলো ভার্সেসে। এবং প্রিয় নবীজি নিজের জবানে তিনি বলেছেন, সেই ব্যক্তি কখনো পরিপূর্ণ ইমানদার হবে না যে ব্যক্তি তার নিজের এবং তার পিতামাতার চাইতে, জগতের সকল কিছুর চাইতে আমাকে অধিক পরিমাণ ভালো না বাসবে। সেই প্রিয় নবীজিকে আমাদের সবাই আনুগত্যের মাধ্যমে, তার কথা মানার মাধ্যমে, জীবন চলার পথে তার অনুসরণ করার মাধ্যমেই ভালোবাসার দৃষ্টান্ত উপস্থাপন করতে হবে। সেই প্রিয় নবীজির শানে দুরুদ এবং সালাম আমরা সবাই পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। প্রিয় ভাইরা আমার, নির্দিষ্ট একটি সময়ের জন্য আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সময়ের প্রবাহ অনন্ত অসীম কালের যে সময়ের স্রোত দ্বারা অব্যাহত গতিতে সম্মুখ পানে আগোয়ান প্রতিনিয়ত, সেই তুলনায় আমরা ক্ষুদ্র একটা সময়, অল্প কিছু মুহূর্তের জন্য এই পৃথিবীতে আগমন করেছি। এই পৃথিবী আমাদের জন্য সত্যিকারের প্রিয় আবাসস্থল নয়। আমাদের পূর্বপুরুষ, পিতামাতা, দাদা দাদি, তার পূর্বপুরুষ, ক্ষমতাধর জ্ঞানী গুণী বিদগ্ধ পণ্ডিতজন, যারা সময়ের দেয়ালে সফলতা এবং সার্থকতার পদচিহ্ন এঁকেছেন বিভিন্নভাবে, তারা কিন্তু অনেকেই বেঁচে নেই, কেউই বেঁচে নেই, আমরাও বেঁচে থাকব না।
এই সময়ের সমষ্টি জীবন, এই জীবনকে অর্থবহ করার জন্যে এবং জীবনকে তৌহিদি চেতনায় চমৎকারভাবে ডিজাইন করার জন্যে মহাগ্রন্থ আল কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন বিধান রূপে মানব জাতির জন্য দিয়েছেন প্রিয় নবীজির কাছে ওয়াহি বা প্রত্যাদেশ হিসাবে। এবং এই কোরআনিক লিটারেচার এই সুস্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছে কিসে মানুষের মুক্তি, কিসে মানুষের সফলতা, ইহকাল এবং পরকালকে অর্থবহ করা, কার্যকর করা, চমৎকার শিখন ফলের মাধ্যমে নিজের ফিডব্যাক নিশ্চিত করা, সুস্পষ্টভাবে তিনি তার ভার্সের আয়াতগুলোতে বর্ণনা করেছেন। কিন্তু জীবনযাপন প্রক্রিয়ায় আমাদের চলার পথ পদ্ধতিতে রাষ্ট্রীয় রীতিনীতি আমরা ফলো করি, আমরা সমাজের মিথ, সোশ্যাল ট্যাবু, কুসংস্কারকে আমরা ফলো করি, আমরা আমাদের ফেলে আসা জীবনে পিতামাতা, আত্মীয় স্বজন, বয়োজ্যেষ্ঠ, পীর পুরোহিত, আলেম ওলামা, মুরব্বিয়ানে কেরাম, আকাবিরিনে কেরাম, তাদের দেখানো পথ পদ্ধতিতে আমরা চলি। ফলে আমাদের মনোজগতে ইসলাম সম্পর্কে, ইসলাম ধর্ম সম্পর্কে এক ধরনের দৃশ্যপট আমরা কল্পলোকে আমরা চিত্রায়ন করেছি। এই চিত্রায়ন কোরআনিক লিটারেচারের সাথে কতটুক মিলে বা রাসূলের জীবনের সাথে কতটুক মিলে আমরা খুব কম সংখ্যক লোকেই লিটারেচার পড়ে আমাদের এই জীবনযাপনকে আমরা একীভূত করতে পেরেছি, সাচুর্যতা দিতে পেরেছি বা দেওয়ার চেষ্টা করেছি। অধিকাংশ মানুষই শোনা কথায় বিশ্বাস করে, যেটা দেখে আসছে, যেটা শুনে আসছে, যেটা শৈশবে তার সমাজ জীবনে চিরায়ত নিয়ম কানুন কলা কৌশলের ভিতর দিয়ে তার বেড়ে ওঠার প্রেক্ষাপটে যেটা সে অবলোকন করেছে, প্রত্যক্ষ করেছে, এটাকেই সে ধর্ম মনে করছে। ফলে 98% মানুষই আল্লাহর বিধান, আল্লাহর বাণী, কোরআনের আয়াত, আল্লাহ আমার এবং আপনার উদ্দেশ্যে কি বলতে চেয়েছেন, কি বলেছেন, কি বাণী দিয়েছেন, কি দিক নির্দেশনা দিয়েছেন, এটা আমরা অধিকাংশ মানুষই কখনো লিটারেচার খুলে পড়ি না। যারা আমরা পড়ি তারা মাহে রমাদানে সোয়াবের আশায় কোরআন তেলাওয়াত করি, কিন্তু তার মর্মবাণী বোঝা, তার পাঠ উদ্ঘাটন করা, তার আত্মবিশ্লেষণ, আত্ম উপলব্ধি, আত্মজাগরণ এবং গভীর মনোযোগ সহকারে তাকে অবলোকন করে চলার পথকে আমরা নতুনভাবে আমরা রচনা করি না। ফলে জীবনযাপনে শুধুমাত্র 5 ওয়াক্ত সালাত পড়া অথবা টুপি দাড়ি, কিছু ইসলামিক কালচারে জীবনকে প্রতিবাহিত করাটাকেই আমরা ইসলাম মনে করি। আমাদের যে বাকি সাংস্কৃতিক অঙ্গন, আমাদের যে পলিটিক্যাল অঙ্গন, আমাদের যে অন্যান্য ব্যবসা বাণিজ্য, প্রফেশনাল লাইফ, অন্যান্য যে জীবনযাপনের আদার্স সিগমেন্টগুলো আছে, এইগুলোর যে ইসলামিকীকরণের ব্যাপার আছে, এইগুলোর যে কোরআনিক লিটারেচারের আলোকে ওইগুলোকে ডিজাইন করার ব্যাপার আছে, সেখানে যে আল্লাহর আদেশ এবং নির্দেশনা আছে, অধিকাংশ মানুষই আমরা এটা জানি না। তার কারণ সত্যিকারের মৌলিক গ্রন্থ, মৌলিক নির্ভেজাল বিশুদ্ধ শাশ্বত গ্রন্থের ব্যাপারে আমাদের কোনো সুস্পষ্ট আইডিয়া নেই, কোনো পড়াশোনা নেই, কোনো আকর্ষণ নেই। এবং এটার বিধান পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সর্বত্র কোরআনিক লিটারেচারের বিধানের বিম্বিত চেতনায় ঢেলে সাজানোর যে কোরআনিক দায়বদ্ধতা, নির্দেশনা, এটা আমরা অনেকেই জানি না। ফলে সারা পৃথিবীতে মুসলমানরা ধ্বংসের গহ্বরে তলিয়ে যাচ্ছে, সারা পৃথিবীতে মুসলমানরা মার খায়, সারা পৃথিবীতে মুসলমানরা অনৈক্য, অশান্তি, দুর্যোগ, দুর্ভোগের ভিতর দিয়ে তাদের জীবন যায়। যদিও তাদের কাছে আল্লাহর বাণী আছে, যার মাধ্যমে প্রিয় নবীজি আরবের বিভিন্ন স্ক্যাটার্ড গোত্রগুলোকে একত্রিত করে এক সুতায় বেঁধে একটা চমৎকার মানব সভ্যতার নতুনত্ব দিয়েছেন। সেই অমীয় শক্তি, সেই অমীয় বাণী আমাদের কাছে আছে, কিন্তু আমরা এটার কোনো এক্সপেরিমেন্টাল অ্যাপ্রোচে, ইমপ্লিমেন্টেশন প্রসেসে আমরা কিন্তু যাচ্ছি না। প্রিয় ভাইরা আমার, এজন্যই আজকে আমার সংক্ষিপ্ত খুতবার এই আলোচনার বিষয় হলো মুসলিম জাতি ধ্বংসের কারণ এবং প্রতিকার। খুব সংক্ষিপ্ত 5টা পয়েন্টে আমি কথা বলেই আমার বক্তব্য শেষ করব। প্রথম, মুসলিম জাতি অধঃপতন, যুবক তরুণদের অধঃপতন, স্খলন, বিচ্যুতি,
তার এক নাম্বার কারণ হলো আল্লাহর সাথে বান্দার যে সম্পর্কের নিয়ামক শক্তি, সেই শক্তি হলো ওয়াহি বা প্রত্যাদেশ, সেই শক্তি হলো আল্লাহর বাণী। এটার সাথে মুসলিম জনগণের কোনো সম্পর্ক নাই। এটা হলো এক নাম্বার কারণ। আল্লাহ বলেছেন সেই লিটারেচারে কোরআনে, তিনি বলেছেন নবীকে সম্বোধন করে বলছেন, হে নবী ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। আমরা গুরুত্বপূর্ণ কোনো কথা বলার সময় বাচ্চাদেরকে বা আমাদের সাবঅর্ডিনেট অথবা আমাদের জনসমষ্টিকে আমরা কি করি? আসো আসো সবাই আসো, অথবা আমরা অন্য ধরনের সাউন্ড করি, অন্য ধরনের কথা বলি, বডি ল্যাঙ্গুয়েজ করি, তারপর গুরুত্বপূর্ণ কথাটা বসো বসো চুপ, আগে কথা শুনো, ভয়াবহ ঘটনা, তারপরে আমরা কথাটা বলি। ঠিক কোরআনের বর্ণনাটা, তার বর্ণনার স্টাইলটা এরকম, হে নবী ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করুন। নবীকে বলছে আল্লাহ, আল্লাহকে ভয় করুন। ওয়ালা তুতিউল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, আপনি যারা অবিশ্বাসী, আল্লাহকে বিশ্বাস করে না, এদের কথা শুনবেন না, এদেরকে মানবেন না, এদের আনুগত্য করবেন না, এদের সাথে চলবেন না, এদের সাথে জীবনযাপন করবেন না, এদের কোনো কথাই শুনবেন না। এবং কথা শুনবেন না যারা আপনার দলভুক্ত আছে, মুসলিম নামদারি মুনাফিক, এদের কথা শুনবেন না, এদের আনুগত্য করবেন না। এবং তারপর তিনি বলছেন আপনি তাহলে কিসের কথা শুনবেন, কিভাবে জীবনযাপন করবেন, চলার পথ পদ্ধতিকে কোন স্টাইলে কোন চেতনায় ডিজাইন করবেন, সেই চেতনার মর্মবাণী কি হবে? তিনি বলছেন ওয়াত্তাবি, হে রাসূল আপনি অনুসরণ করুন, মা ইউহা ইলাইকা, আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে যে প্রত্যাদেশ এসেছে, যে ফরমান এসেছে, যে নির্দেশনা এসেছে, যে বাণী এসেছে, সেই রিবিল্ড নলেজের আপনি অনুসরণ করুন। এখন ভাবুন, আমাদের ছেলেমেয়েরা, আমাদেরকে বলা হয়েছে কাফির আর মুনাফিকদের, এটা 4টা সেগমেন্টে আসবে। প্রথম 2টা সেগমেন্টে বলছে এক আয়াতে কাফিরদের অনুসরণ করবেন না, আর মুসলিম নামদারি মুসলিম সোসাইটিতে যারা থাকবে কিন্তু এরা আসলে মুসলিম না, মুসলিমের ঘরের সন্তান, মুসলিম বহু কষ্ট করে তাকে লালন পালন করে কাফের পয়দা করেছে, বহু কষ্ট করে মুনাফিককে হৃষ্টপুষ্ট করছে, বহু কষ্ট করে তারই সন্তান দেখা যাচ্ছে সে ইহুদি খ্রিস্টান, তার আদর্শেই সেই অনুপ্রাণিত হয়ে বড় হচ্ছে, কিন্তু মুসলিম তারে খাওয়াচ্ছে। তাদেরকে বলছে যে আপনি আপনার প্রভু যে প্রত্যাদেশ দিয়েছে তার অনুসরণ করুন, এদেরকে অনুসরণ করবেন না। কিন্তু আমরা কি করি? আমরা জীবনযাপনে, রাজনীতিতে, আমরা খেলাফত ব্যবস্থাপনার ইসলামের দেয়া ব্যবস্থাপনাকে আমরা ইগনোর করেছি, আমরা গণতন্ত্রকে বেছে নিয়েছি। অর্থনীতির ক্ষেত্রে আমরা পুঁজিবাদ এবং সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থাকে নিয়েছি, ইসলামী অর্থ ব্যবস্থাকে আমরা ইগনোর করেছি। ঠিক এইভাবে বাজার ব্যবস্থাপনা, তারপরে আপনার চলার পথে জীবনযাপনে যত দিক এবং বিভাগ এবং যত কর্মকাণ্ড আছে প্রত্যেকটাতে কোরআনে কি আছে, হাদিসে কি আছে, কোনো ব্যবসায়ী, কোনো ধনাঢ্য ব্যক্তি, কোনো প্রফেশনাল কোনো ব্যক্তি কোরআনিক নির্দেশনা দেখে ওই আলোকে সে করবে না, সেটা না। বরং এখানে আমরা ওয়েস্টার্নকে ফলো করছি, আমরা আমাদের ভিতরে ভর করেছে ওরিয়েন্টালিজম। সুস্পষ্টভাবে আল্লাহ পরবর্তী আয়াতে বলছেন, হে রাসূল আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে যে ওহী আসছে, প্রত্যাদেশ আসছে, নির্দেশনা আসছে, আপনি এটাকে অনুসরণ করবেন, এটাকে ফলো করবেন, এর আলোকেই আপনি কাজ করবেন। এবং মনে রাখবেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। রাসূলকে বলতেছেন মনে রাখবেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ওয়ারিজানিল মুশরিকিন, আপনি যারা বহু ইলাহে বিশ্বাস করে, বহুত্ববাদী, তাদেরকে আপনি এড়িয়ে চলবেন, তাদের থেকে দূরে থাকবেন, তাদেরকে অ্যাভয়েড করবেন। ওয়ারিজানিল মুশরিকিন, মুশরিকদেরকে আপনি অ্যাভয়েড করবেন। তাহলে প্রথম বলেছেন কাকে? প্রথম বলেছেন আপনি কাফেরদেরকে এড়িয়ে যাবেন, অস্বীকার করবেন, আনুগত্য, তাদের কোনো কথা, কোনো লেবাস, পোশাক আশাক, বেশভূষণ, কালচার, কোনো কিছুই অনুকরণ করবেন না। আপনার নিজস্ব স্বাতন্ত্রিক জীবন বিধান আছে, নিজস্ব স্বাতন্ত্রিক সংস্কৃতি আছে, আপনার জাতিসত্তার বিকাশ দ্বারা ডিফারেন্ট, আপনি এটাতে মনোযোগ দিন, এটাকে চাষবাস করুন, এটাকে এক্সটেনশন করুন, এটাকে হেলদি করুন, এটাকে আপনি হৃষ্টপুষ্ট করুন। এরপর বলছে মুশরিকদেরকে, এই যে মুশরিক, শিরক, এত সাংঘাতিক শব্দ, যত অপরাধ আছে জগতে সকল অপরাধের সবচেয়ে বড় অপরাধ আল্লাহর সাথে শিরক করা। এবং এই যে শিরিকের যে বহুমাত্রিকতা, এটা বুঝাতে গিয়ে আল্লাহ সুস্পষ্টভাবে কোরআনে অন্য আয়াতে বলেছেন
ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, তাদের অধিকাংশ লোক ঈমান আনার পরেও এরা মুশরিক। আমার ঘরের সন্তান, আপনার ঘরের সন্তান দেখা গেল মাজারে যাচ্ছে, দেখা গেল আপনার বিভিন্ন ধরনের পীর দরবেশ খানকা ওলি আব্দুল গাউস কুতুব এখানে ওখানে উরুস সব জায়গায় যাচ্ছে, চাচ্ছে বিভিন্ন কিছু চাচ্ছে, মুসলমানের ঘরের সন্তান। তার মানে কি আপনি মুশরিক ফয়দা করেছেন, তার মানে আপনার ঘরেই মুশরিক হৃষ্টপুষ্ট আপনার টাকা খেয়ে বড় হচ্ছে। ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ লোক ঈমান আনার পরেও এরা মুশরিক। আর শিরিক কত ভয়াবহ পাপ, কত ভয়াবহ অপরাধ, সব গুনাহ মাফ করবেন আল্লাহ, শিরিক মাফ করবেন না। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, কিয়ামতের কঠিন দুর্দিনে বান্দার কাছে আমি মেহেরবানি আর দয়ার চাদর নিয়ে এগিয়ে যাব ক্ষমা করব বলে। যখন তার কাছে তার আমলনামায় শিরিক দেখতে পাবো, হাবাআম মানসুরা, আমি এগুলো ধূলিত পশমের মতো উড়িয়ে দেব, এগুলি আমি রিসিভ করব না, গ্রহণ করব না। আল্লাহ ক্ষমা করবেন না। লা ইয়াহবাতান্না আমালুকা, সকল আমল বরবাদ হবে। আপনি শিরিকও করবেন, ইবাদত বন্দিগিও করবেন, শিরকও করবেন, দান সদকাও করবেন, শিরিকও করবেন, হজও করবেন, কোনো ইবাদত বন্দিগি আল্লাহর কাছে কবুল হবে না। লা ইয়াহবাতান্না আমালুকা, এবং চিরদিন জাহান্নামে থাকবে। যে কয়টি সেগমেন্টে বান্দাকে চিরদিন জাহান্নামে থাকার ঘোষণা কোরআনে বর্ণিত হয়েছে, তার মাঝে শীর্ষস্থানে প্রথম অবস্থা হলো শিরক। দে উইল নট কাম ব্যাক ফার্দার টু দ্য প্যারাডাইস, ফিরে আসবে না তারা কখনো। তাহলে যদি ওয়াহির সাথে সম্পর্ক না থাকে, প্রত্যাদেশের সাথে সম্পর্ক না থাকে, তখন আপনি কি করবেন? আপনি হোলি খেলা খেলবেন, রং মারামারি খেলবেন, আপনি হিন্দুদের অনুষ্ঠানে যাবেন। আল্লাহ বলছে ওয়ারিজানিল মুশরিকিন, এদের থেকে দূরে থাকো, দূর হও। কেমন ওয়ার্ড, ওয়ারিজানিল মুশরিকিন। আগুন লেগেছে বাসায়, পালাই কিভাবে? গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, মানে কিভাবে মানুষ আত্মনিয়ন্ত্রণ করে, নিজেকে সেভ করে। এই ধরনের একটা শক্তিশালী ওয়ার্ড হলো ওয়ারিজানিল মুশরিকিন, সিগে আমর, আদেশসূচক শব্দ। দূর হও, দূর হও, দুর্গন্ধ, দূরে যাও, দূরে যাও, দূর হও। তার কারণ যদি শিরকি চেতনা বিন্দু মাত্র মনোজগতে কাজ করে, ইবাদত কবুল হবে না, জাহান্নামে থাকতে হবে, গুনাহ মাফ হবে না। সুস্পষ্টভাবে কোরআনের আয়াত। প্রিয় ভাইরা আমার, এখন আমার সন্তান বা আমরা খুবই উদার দৃষ্টিতে দেখি, খুবই মানবিক দৃষ্টিতে দেখি, খুবই সামাজিক দৃষ্টিতে দেখি। এই সমস্ত জিনিসগুলোকে আমরা নরমালাইজ করে ফেলেছি। কেন নরমালাইজ করেছি? ওই যে লিটারেচার আমার জানা নেই, ওই যে কোরআনের আয়াত কি বলা আছে সেটা যে আমার জানা নেই, মূল রুট থেকে আমি দূরে, বিচ্যুত, ক্রোশ দূরে। ফলে আমি আমার অবস্থাটা জানতে পারি না। আমি তখন বলি যে সার্বজনীন দুর্গুচ্ছ আমাদের ছেলেমেয়েরা পূজায় যায়। এই যে রমাদান মাসে আপনারা দেখেছেন কিভাবে হোলি খেলা হয়েছে। প্রিয় ভাইরা আমার, প্রথম প্রবলেম আমাদের, আমরা ওহির জ্ঞান থেকে অনেক বিচ্যুত, কমপ্লিটলি আমরা বিচ্যুত। আমরা কখনো জীবনে কত বই পড়ি, কত গ্রন্থ পড়ি, কত উপন্যাস, কত নোবেল, কত নাটক, কত কিছু পড়ে, কিন্তু যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আর আপনার উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন, নির্দেশনা দিয়েছেন, আমার আর আপনার পৃথক স্বাতন্ত্রিক জাতিসত্তা আছে, পৃথক জীবন ব্যবস্থাপনা আছে, সেটা আমরা বেমালুম বলতে বসেছি। ফলে বস্তুবাদ, ভোগবাদ, বিভিন্ন ধরনের মানবরচিত মতবাদ আমাদের মনোজগতে সিদ্ধান্ত গ্রহণের প্রেক্ষিতে প্রচণ্ড রকমের প্রভাব বিস্তার করে। আমরা কোরআনিক অমীয় শুদ্ধতম স্রোতধারা থেকে অনেক বিচ্যুত হয়ে পড়ি, শুধুমাত্র লিটারেস থেকে দূরে থাকার কারণে। 2 নাম্বার হলো সালাফদের অনুসরণীয় মানহাজ থেকে বিচ্যুতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে সেরা যুগ আমার যুগ, সবচেয়ে সেরা যুগ তার পরবর্তী যুগ, সবচেয়ে সেরা যুগ তার পরবর্তী যুগ। কেন সেরা? তার কারণ এরা ওহির অবতরণ দেখেছে, এরা দাহিয়াতুল কলবির দৃষ্টিতে রাসূলের আগমন দেখেছে, এরা ওহি অবতরণের 6-7টা সিগমেন্টে এরা নিজেরা প্রত্যক্ষ করেছে। সাহাবী রাসূলের কাছে সে জিজ্ঞাসা করলেন, ইয়াসআলুনাকা আনিল আনফাল, ইয়াসআলুনাকা আনিল ইয়াতামা, ইয়াসআলুনাকা আনিল মাহিজ, আম্মা ইয়াতাসাআলুন, ইয়াসআলুনাকা আনির রূহ। প্রশ্ন করছে, সাথে সাথে কোরআনের আয়াত অবতীর্ণ হচ্ছে, প্রত্যক্ষ করছে। তার কারণ এরা এমন যে যারা বিক্ষিপ্ত, বিচ্ছিন্ন, মারামারি এবং বিভিন্ন ধরনের জাহিলি কর্মকাণ্ডে লিপ্ত, এই লোকগুলো এই বিধান অবতরণের প্রেক্ষাপট
রাসূলের সিদ্ধান্ত গ্রহণের প্রেক্ষাপট, অল্প সংখ্যক লোক অধিক সংখ্যক লোকের সাথে যুদ্ধ জেহাদ করার যে অবস্থা, তাদের মনোজগতে এতটাই পরিবর্তন আসছে যে এরা বিশুদ্ধতম সোনার মানুষে পরিণত হয়েছে রাসূলের সাহচর্যে এসে। এজন্যই এদের আনুগত্যের কথা বলা হয়েছে। কিন্তু এদের আনুগত্য যতক্ষণ না কোরআনের আয়াত না থাকে, এদের আনুগত্য যতক্ষণ না রাসূলের হাদিসের সুস্পষ্ট দলিল না থাকে, তখন গিয়ে এই সালাফদের অনুসৃত নীতি, তারা কোরআন এবং হাদিসকে বোঝার ক্ষেত্রে কি নীতি গ্রহণ করেছেন, কি অ্যাপ্রোচ তারা অ্যাপ্লাই করেছেন, তখন সেটা গ্রহণ করবে। পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে বলা হচ্ছে কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো। লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযিনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা ওয়া ইয়ানসুরুনা আল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ কোরআনে সত্যায়ন করেছে অনেক আয়াতের মাধ্যমে বিভিন্ন শ্রেণী এবং চরিত্রের লোকদেরকে। বলছে যারা ফকির, অনাথ, যারা হিজরতকারী, মক্কা থেকে মদিনায় হিজরত গেছে, নিঃস্ব, যাদেরকে আল্লাযিনা উখরিজু মিন দিয়ারিহিম, যাদেরকে ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে এবং মাল থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা এই ধনসম্পদ, এই বাড়িঘর, এই লোকালয়, এই মাতৃভূমি, এই শৈশবের স্মৃতিবিজড়িত স্থান সব কিছু ত্যাগ করেছে। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, আল্লাহর সন্তুষ্টির জন্য শুধু। এই লোকগুলো ইয়ানসুরুন আল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং তার রাসূল তাদেরকে সাহায্য করেছে। উলাইকা হুমুস সাদিকুন, এরাই হলো সত্যবাদী। সুতরাং এরা কারা? এরা রাসূলের সাহাবীরা, যারা রাসূলের সাহচর্যে নিজেদেরকে ধন্য করেছে। এরা কারা? আস-সাবিকুনা আল-আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযিনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। অতীতে গত হয়ে যাওয়া পূর্বপুরুষ যারা হিজরত করেছে, যারা হিজরতকারীদেরকে, মুহাজিরদেরকে সাহায্য করেছে, আনসার, ওয়াল্লাযিনা ইত্তাবাউহুম বিইহসান, যারা যথেষ্ট আন্তরিকতার পরশ দিয়ে তাদের আনুগত্য করেছে, অনুকরণ করে চলেছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাই আল্লাহর উপর সন্তুষ্ট। তারা কারা? তারা সাহাবীরা। ওয়া'আদ্দা লাহুম জান্নাত, তাদের জন্য তৈরি করেছেন জান্নাত, তাজরি মিন তাহতিহা আল-আনহার খালিদিনা ফিহা আবাদা, যে জান্নাতের পাদদেশে চমৎকারভাবে ঝর্ণা দ্বারা প্রতিনিয়ত প্রবাহিত, খালিদিনা ফিহা, চিরদিন তারা সেখানে থাকবে, আবাদা, অনন্তকাল। যালিকাল ফাউজুল আযীম, এটা হলো আল্লাহর দেয়া শ্রেষ্ঠ সফলতা, এটা হলো মহান সফলতা। এরা কারা? এদের বহু আয়াতের মাধ্যমে কোরআনে চিত্রায়ন করা হয়েছে। কোরআনে নবী ছাড়া যে সমস্ত চরিত্র নবীর পার্শ্ব চরিত্র হিসেবে ভূমিকা রেখেছে, যাদের শানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করেছে, সাহাবীদের শানে 200-র অধিক কোরআনের আয়াত পবিত্র কোরআনে রয়েছে। 200-র অধিক আয়াত, এদের অনুকরণ। আজকে আমাদের যুবক এবং তরুণরা কয়টা সাহাবীর জীবনী জানে? আজকে আমাদের যুবক আর তরুণরা আসহাবে রাসূলের জীবন কথা, এই বিখ্যাত বইটা তাদের গড়েই তো নাই। আমাদের পাঠ্যপুস্তকের কথা বাদই দিলাম, সে ক্লাস 1 থেকে MA পাস করার পরেও একটা লোক আল্লাহ কোথায় থাকে, আল্লাহর অবস্থান কি, এটাই জানে না। এবং আমরা তৌহিদে উলুহিয়তের ফোকাস করেছি, তৌহিদে রুবুবিয়তের ফোকাস করেছি, তৌহিদুল হুকুমিয়ত যে আছে এটার ফোকাস আমরা কেউ করি নাই। কারণ এটা করলে শাসক মন খারাপ করবে, এটা করলে আমার অবস্থান টলটলয়মান হয়ে যাবে, এটা করলে একটা টার্বুলেন্স ঘটবে, এটা করলে একটা রেভলিউশন, অনিবার্য রেভলিউশনের হাতছানি আসবে, এটা করলে আমার ঘুম হারাম হবে, এটা করলে আমাকে আনসার আর মুহাজিরদের নিঃস্ব জীবনযাপনকে বেছে নিতে হবে। এই জন্য আমরা তৌহিদুল হুকুমিয়ার কথা কখনো ফোকাস করি নাই। তৌহিদুল হুকুমিয়া মানে সমস্ত বিচার, ফয়সালা, হুকুম, মাহকাম, বিধান দেয়ার মালিক যে আল্লাহ তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এটাই তৌহিদুল হুকুমিয়া। কিন্তু তৌহিদুল হুকুমিয়া নিয়ে বেশ আলোচনা আমাদের দেশে নাই বললেই চলে। প্রিয় ভাইরা আমার, সবচেয়ে 1 নাম্বার কোরআন ওয়াহি, 2 নাম্বার বলেছি সাহাবীদের জীবন আদর্শ, সাবেক যারা ছিল, যারা সালাফ ছিল, এদের থেকে বিচ্যুতি, সবচেয়ে বড় বিচ্যুতি, এদের পথ পদ্ধতি, এটা থেকে বিচ্যুতি। কোরআন অবতরণ যাদের সামনে হয়েছে, তারা কোরআনের ওই আয়াতের ব্যাখ্যা যেভাবে বুঝেছে, আমাদেরকে ঠিক ওইভাবেই কোরআনের ব্যাখ্যাটা বুঝতে হবে। 1500 বছর পরে এসে
আমরা যদি নিজেদের মতো করে কোরআনের ব্যাখ্যা করি তাহলে সেটা কি শুদ্ধ হবে, সেটা কি সঠিক হবে? এজন্যই আমাদের সমাজে কিছু মানুষ আছেন যারা শুধু কোরআন ফলো করেন, এরা হাদিস পড়েন না, অথচ কোরআনের পরতে পরতে যে সম্বোধন, কোরআন অবতরণের যে প্রেক্ষাপট, সব কিছু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে, উনাকে কেন্দ্র করে, উনাকে সামনে রেখে উনাকে সম্বোধন করে। ইন্নাহু লাতানজিল মির রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। ইন্নাহু লাকুরআনুন কারীম, এটা হলো কোরআন। নাযালা বিহির রূহুল আমিন, এটা জিবরাইলের মাধ্যমে অবতীর্ণ হয়েছে। আলা কলবিকা, হে রাসূল, আপনার অন্তরে। আপনি কে? রাসূল। কে বলেছে এটা কোরআন? রাসূল বলেছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন। কে পড়বে? রাসূল পড়বে। কোরআনের সকল সম্বোধন, লোকজন এসে রাসূলকে জিজ্ঞাসা করলো, রূহ কি হে আল্লাহ রাসূল? ইয়াসআলুনাকা আনির রূহ, কোরআনে আয়াত অবতীর্ণ হচ্ছে কুলির রূহু মিন আমরি রাব্বি। এই যে রাসূলের কাছে লোকজন প্রশ্ন করছে, কোরআনে আয়াত অবতীর্ণ হচ্ছে। সুতরাং রাসূলকে কেন্দ্র করে, রাসূলকে সামনে রেখে, রাসূলকে সম্বোধন করে কোরআন অবতরণ হয়েছে। রাসূল ছাড়া, রাসূলের হাদিস ছাড়া, রাসূলের জীবন চরিত ছাড়া কোরআন অনুধাবন করা, বোঝা সঠিকভাবে কশ্চিনকালেও সম্ভব নয়। এরপর হলো আমাদের সাংস্কৃতিক জীবন। আমরা বিজাতীয় সংস্কৃতির অনুসরণ করেছি। একত্ববাদী চেতনার পরিস্ফুটিত বিচ্ছুরিত যে সংস্কৃতি, সেই কালচারাল অ্যাপ্রোচে আমরা নাই, বরং আমরা বিজাতীয় সংস্কৃতি 190 বছরের এই গোলামি, এটা বয়ে বেড়াচ্ছি এবং সাম্রাজ্যবাদী গোষ্ঠীর সেই দেয়া প্রেসক্রিপশন আমরা মেনে চলছি। তাদের আকীদা, তাদের বিশ্বাস, তাদের মনোজগৎ, তাদের ভাবনা, জীবন নিয়ে, পরকাল নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে, প্রিয় নবীজি নিয়ে একরকম, আমাদের আরেক রকম। ফলে তাদের জীবন ওই ফিলোসফিক্যাল, ওই যে তাদের থিঙ্কিং লেভেল থেকেই তাদের যাবতীয় সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলোকে ডিজাইন করা হয়েছে। আমরা আমাদের নিজস্ব স্বাতন্ত্রিক যে সাংস্কৃতিক বলয় আছে, এটাকে আমরা না ভেবে বরং আমরা তাদের অনুসরণ করেছি। সূরা হুদে আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য সতর্ক করে আমাদেরকে বলছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার, তোমরা অনুরক্ত হইও না যারা জালিম তাদের। যদি অনুরক্ত হও তাহলে ফাতামাসসাকুমুন নার, আগুন তোমাদেরকে স্পর্শ করবে, ধরবে, গিলে খাবে। ওয়ামা লাকুম মিনাল্লাহি মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন, আল্লাহ ছাড়া তোমরা কোনো বন্ধু বান্ধব পাবে না, তোমাদেরকে সতর্ক সাহায্য করার কোনো লোক তোমরা সেদিন পরকালে পাবে না। তোমরা ইহুদি খ্রিস্টানদের অনুকরণ করবে না। আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা লা তাতবাউন্না সানানা ক্বাবলাকুম শিবরান শিবরান জিরান জিরান হাত্তা লা দাখালু জুহরা দাব্বিন লাতাবিতুমুহুম কুলনা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না লিয়াহুদ ওয়ান নাসারা ক্বালা ফামান। বুখারীর হাদিস, সহিহ বুখারীতে আসছে। আবু সাঈদ খুদরি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই তোমরা তোমাদের পূর্বপুরুষদের অনুকরণ এমনভাবে করবে, বিগতে হাতে হাতে তারা যদি সান্ডার গর্তে প্রবেশ করে, তোমরা অনুকরণ করতে গিয়ে তাদের গর্তে প্রবেশ করবে। সাহাবীরা বলল, হে আল্লাহ রাসূল, আপনি কি ইহুদি খ্রিস্টানদের কথা বলছেন? রাসূল বললেন, তাহলে আমি কার কথা বলেছি বলো, আর কার কথা আছে? আজকে দেখেন আমাদের জীবনযাপনে, পোশাক আশাকে, বেশভূষায়, কথাবার্তা, লেনদেন, আচার আচরণ, বিয়ে শাদী এবং গায়ে হলুদ থেকে শুরু করে যত ধরনের জাসনে জুলুস পর্যন্ত এভরিথিং বিজাতীয় কালচার, এভরিথিং। যেগুলো তৌহিদ যেগুলোকে অ্যালাউ করে না, রাসূলের হাদিস যেগুলোকে অ্যালাউ করে না, সালাফদের অনুসৃত পথ পদ্ধতি নিয়ম যেগুলোকে অ্যালাউ করে না, এগুলো আমরা মুসলমান, বিঙে মুসলিম, ওইগুলো আমরা পারফর্ম করছি। তার কারণ আমাদের ওই যে লিটারেচারের থেকে বিচ্যুতি, কোরআন এবং হাদিস থেকে বিচ্যুতি। এরপর হলো আমরা যারা ইবাদত বন্দেগী করি, 5 নাম্বার, তারা আমরা কি করি? ইবাদত বন্দেগী করছি ভালোবেসে, আল্লাহকে ভয় করে, কিন্তু সেটা যেভাবে করা দরকার, যে নিয়মে করা দরকার, রাসূল যেভাবে বলেছেন সেভাবে না। নিজেরা যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, মানুষ দেখে, আকাবিরিন দেখে, মুরব্বী দেখে, সোশ্যাল কাস্টম, সোশ্যাল সিস্টেম, সোশ্যাল ট্যাবু, ওইগুলোকে আমরা ফলো করছি। ফলশ্রুতিতে আমরা মূলত রাসূলের সুন্নাহর বিপরীতে আরেকটা সোশ্যাল কার্যক্রম আমরা দাঁড় করিয়েছি,
ইসলামের বিপক্ষে একটা অ্যাপ্রোচ আমাদের দ্বারা সৃষ্টি হচ্ছে। এটাকে গোমরাহি বলা হয়েছে, এটাকে জাহান্নামে যাওয়ার গুরুত্বপূর্ণ এলিমেন্টস হিসেবে হাদিসের ভাষায় উপস্থাপন করা হয়েছে। এবং সারা পৃথিবীতে আজকে জুমার দিনে ইমাম খুতবা দেওয়ার সময় সারা পৃথিবীর সকল ইমাম এই খুতবার এই বক্তব্য রাখছেন, কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দলালাহ ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার। এটা সাধারণ লোকদেরও মুখস্থ হয়ে গেছে, কিন্তু এটা বলার পরেই সে বলতেছে নামাজের পরে একটু বসবেন, হালকা তবারুক আছে, নামাজের পরে বসবেন, একটা দোকান উদ্বোধনী এখানে মিলাদের ব্যবস্থা করা হয়েছে। এখন ইসলাম যে আমরা পারফর্ম করি এটা তো কোরআন এবং হাদিসের মাধ্যমে রাসূলের জীবনযাপনকে দেখে সেখান থেকে আমাদেরকে পারফর্ম করতে হবে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মদিনায় কি দোকান উদ্বোধন হয়নি? রাসূল সাল্লামের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতায় এসেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতায় এসেছেন, খেলাফতের 30 বছর সোনালী সময়ে বিভিন্ন খলিফারা ক্ষমতায় এসেছেন। তো তারা কি তাদের সময় রাসূলকে কম ভালোবাসতেন? তারা কি জশ্ন জুলুস করেছেন? প্রিয় ভাইরা আমার, এই বেদাতের অনুকরণের ভিতর দিয়ে আমরা রাসূলের সুন্নাহর কবর রচনা করেছি। ফলে ইবাদত বন্দেগী আপনি করছেন না জেনে, ইবাদত সওয়াব মনে করে, সওয়াবের আশায়, আপনার মন হয়তো ভালো, চিন্তা হয়তো ভালো, দৃষ্টিভঙ্গি হয়তো খুবই পজিটিভ, বাট এটা ইবাদত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবে না। তার কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন, মারাবদা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন ফাহুয়া মামনু ফাহুয়া মারদুদ। আমি যা করিনি যদি কেউ তা করে সওয়াবের আশায়, সেটা প্রত্যাখ্যাত। তার কারণ কি? সহজ কথা, এই রান্নাবান্না হয়, রান্নাবান্নাতে পুরুষ নারী অংশীদারি হয়। এখানে যদি আপনি একটু লবণ বেশি দেন, একটু যদি মরিচ বেশি দেন, একটু যদি আপনার মতো করে কোনো কিছু ডিজাইন করেন, তাহলে এটা অখাদ্য হয়ে যায়। জগতের প্রত্যেকটা জিনিস এক একটা সিস্টেমকে ফলো করে, স্ট্রাকচারাল ডিজাইনে চলে, কোনো কিছু নিজের মতো করে হয় না। সব কিছু দেখেন না, সব কিছু। সুতরাং ইসলাম যে আল্লাহ রাব্বুল আলামিন জীবন ব্যবস্থা হিসেবে আমাদেরকে দিয়েছে, এটা কমপ্লিট কম্প্রিহেনসিভ ডাইনামিক কোড অফ লাইফ, পুরো জীবনব্যাপী জীবনের প্রত্যেকটা জিনিস এখানে নির্দেশনা দেওয়া আছে। কিন্তু লিটারেচার থেকে আমরা অনেক দূরে, কোরআন এবং হাদিস থেকে দূরে। ফলে ব্যবসা করতে যাব, চিন্তা করি কোন লোকটা ভালো, বন্ধুবান্ধব অনেক আছে কিন্তু বিশ্বস্ত লোক নাই। আত্মীয় স্বজনের বিয়ে শাদী হবে, চিন্তা করি মেয়েটা ভালো কি খারাপ, কিন্তু ঠিকই মুসলিমের ঘরের সন্তান, এমন তো হওয়ার কথা ছিল না। সমস্ত সোশ্যাল অ্যাসপেক্ট যত কাজ আমরা করি সব কিছুতেই আমাদের যে স্খলন, আমাদের যে নেগেটিভিটি, এটার মূল কারণ হলো আমরা কোরআন এবং হাদিস থেকে অনেক দূরে সরে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং হাদিসের আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد